কি কি বানানো হয়েছে আমি জবাব করব। আগে যেখানে তার প্রশ্ন সেখানে আগে একটি গান রাখি, গানে গানেও জবাব হবে, তারপর আমি মুখে বলা করার চেষ্টা করব। এটা একটু গেটটা একটু বাড়াই না, মেন ঢুকালে স্বর্গ মর্ত পাতালাদি যে নূরেতে সৃষ্টি করে, দেখ না নজর করে হারে, দেখ না নজর ওরে রে, তুই দেখ না রে নজর করে। স্বর্গ মর্ত পাতালাদি, স্বর্গ মর্ত পাতালাদি যে নূরেতে সৃষ্টি করে, দেখ না নজর করে হারে, দেখ না ওরে রে, তুই দেখ না রে নজর করে। মুহূর্তে নুরোদয়, মুহূর্তে জ্যোতিষময়, মুহূর্তে নুরোদয়, মুহূর্তে জ্যোতিষময়, দূর হতে বিন্দু ঝরে মিশিল শিকারে। এসে উড়ে গিয়ে মিশিল সর্বরে। তারপরে তো বাগাস ধরি আছে আপে ঘাস, তারপরে তো বাগাস ধরি আছে আপে ঘাস, তারপরে সুন্দরী কাজ মাইনা রূপ ধরে। নূরকার পালা, এই পালাটা কিন্তু সচরাচর হয় না। একবার এই নূরকার পালা করলাম, আরো 4 থেকে 5 বছর হয়ে গেছে মনে হয়। আমি এবং না বারেক বৈদেশী, কারি বারেক বৈদেশী মানিগঞ্জে এই নূরকার পালাটা হইল। আবার এই 5 বছর পরে এসে আবার সুজন সরকারের সাথে আমার নূরকার পালা। তবে এই যে গানগুলি, এই গানগুলি অনেক পুরানো গান। আমার আব্বা যেহেতু তিনি একজন শিল্পী, আমার দাদার সাথে চান মিয়া বয়াতি, তারা এই পালাগুলি বেশি করেছেন। আইনাল মিয়া বয়াতি, চান মিয়া বয়াতি, দলিল উদ্দিন বয়াতি, হালিম মিয়া বয়াতি, জালাল উদ্দিন বয়াতি, এই যে আগের দিনের যে শিল্পীগুলা, তারাই এই ধরনের পালাগুলি বেশি করেছে আর বেশি চলছে। কিন্তু বর্তমানে পালা হইলে বেশি হয় নবুয়ত বেলায়েত, হয় গুরু শিষ্য গুরু ভক্ত। এই যে নূরকার পালা, এই পালারও কিন্তু একটা আনন্দ আছে, একটা মজা আছে। এই গানগুলি তো অনেক শিল্পীর কাছে নাই।
তেমন শিল্পী নাই, পাবে কোথায়? এই যে গানগুলো আগের দিনের শিল্পীদের কাছে এগুলো সংগ্রহ এখন করতে পারবে, কারণ এখন ইউটিউবের যুগ। ওই ইউটিউব থেকে যদি লিখতে পারে, কিন্তু এই গানগুলি কিন্তু আমাদের ইউটিউব থেকে নেওয়া না, এই গানগুলি আমার দাদার মুখের নেওয়া আমার আব্বার মুখ থেকে। এই জন্য এই পালাগুলি অনেক কঠিন আবার অনেক সহজ। যে বুঝে তার জন্য সহজ, আর যে বুঝে না তার জন্য অনেক কঠিন। তবে আমার সুজন সরকার ভাই একটা কথা বলছেন যে আগের দিনে সেই গান আর এখন নাই, আগের দিনে যে গান হয়েছে সেই গান এখন নাই। গান ভাই গানের জায়গায় আছে, আমরা শিল্পী এখন ঠিক নাই। গান কিন্তু গানের জায়গায় আছে, কিন্তু আমরা শিল্পী এখন ঠিক না। আমরা যদি শিল্পীরা ওই যেখানে বলে যে পালা বাদ শুধু মালজোড়া গান হবে, আমরা যদি এটা বন্ধ করতে পারতাম, গানের শুধু গানের পাশে গান, কোনো কথা চলবে না, এটা যদি বন্ধ করতে পারতাম, তাহলে গানের জায়গায় গান ঠিকই থাকতো, কখনোই সেটা নষ্ট হয়ে যাইতো না। প্রশ্ন করলেন আমার কাছে, এই যে 9 খণ্ড নূর, 9 ভাগে যে বিভক্ত নূর, কোন নূরে কি আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন? গানের মধ্যে বলেছে স্বর্গ মর্ত পাতাল আদি যে নূরেতে সৃষ্টি করে, দেখ না নজর করে রে তুই, দেখ না নজর। প্রথম 1 খণ্ড নূর আমার আল্লাহ নূরে, নবী নূরে কি সারা জাহান আমার আল্লাহ পাক তৈরি করেছে। আমার আল্লাহ পাক যখন নবী নূরকে সৃষ্টি করলেন, ওই নূরকে সৃষ্টি করার পরে নূরে 70,000 বছর পর্যন্ত আমার আল্লাহ পাকের জিকির করতে লাগলেন। 70,000 বছর পর্যন্ত যখন আমার মাওলার জিকির করে, জিকির করতে করতে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেল। খুশি হয়ে নূরের সামনে শরমের একটা আয়না ধরলো। শরমের আয়নার মধ্যে যখন নূরে নিজের রূপ নিজে দেখলো, দেখা মাত্রই একে একে 5টা সেজদা আমার মাওলার দরবারে দিল। আর সেই 5টা সেজদা হইতেই গানের মধ্যে বললেন 5 ওয়াক্ত পাঁচেগানা নামাজ দুনিয়ার বুকে আসলো। তার 1 খণ্ড, প্রথম খণ্ড নূর দিয়ে আমার আল্লাহ নবী নূর দিয়ে বানানো হলো কলম, লাউহে মাহফুজ এবং আরশ। আবার আরেক খণ্ডকে, আবার 1 খণ্ড নূর অবশিষ্ট রইল। ওই 1 খণ্ড নূরকে আবার 4টা ভাগ করা হলো। তার 1 ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা, কুরসি এবং আরশ বহনকারী ফেরেশতা এবং কুরসি এবং আকাশ এমনি ভাবে সৃষ্টি করা হলো। আরেক খণ্ড নূরকে আবার 4 ভাগে বিভক্ত করা হলো। বেহেশত বানানো হলো, দোজখ বানানো হলো এবং মুমিনদের নয়নে দৃষ্টি বানানো হলো। কলমে নূরকে তৈরি করা হলো। আবার আরেক খণ্ড নূরকে দিয়া মুহাম্মদী মুহাব্বতের নূর সৃষ্টি করা হলো। এবং এই দুনিয়ার বুকে গাছ, বৃক্ষ, তরু, লতা, জিন, ইনসান, মানব, দানব, এই 9 খণ্ড নূর দিয়ে আমার আল্লাহ পাক সবকিছু সৃষ্টি। এজন্য বলেছে বাকি যে 1 খণ্ড নূর রইল, সেই 1 খণ্ড নূর দিয়ে আমার আল্লাহ পাক সমস্ত কিছু দুনিয়ায়, তামাম দুনিয়ায় যাহা কিছু আছে সবকিছুই আমার নবীর নূরে সৃষ্টি। যা কিছু দেখি সবকিছুর মধ্যে আমার নবীর নূর আছে। যেখানে নবীর নূর নাই সেখানে কোনো বস্তুই নাই। এবার আপনার কাছে আমি জানতে চাইবো, আপনি বলবেন, যেহেতু আপনার কারের পালা, কার বিষয়টা আমরা অনেকেই বুঝি না, আপনি বলবেন কার কাহাকে বলা হয়, কার কাহাকে বলা হয়। এবং আপনি একটা গান করলেন, যারে আকাশে পাতালে খুঁজো সে মানব দেহে রয়, ডুবে দেখ দেখি শায়ের কি রূপ লীলাময়। এই গানের মধ্যে কিন্তু কার দিয়ে কি কি সৃষ্টি করছে এটা কিন্তু নাই। আমি লক্ষ্য করে শুনেছি আপনার গানটা, কারণ আজকের জন্য তো আমি আপনার জিন, ইনসান, গাছ, বৃক্ষ, তরু, লতা, মানব, দানব সবকিছুই এই 9 ভাগের মধ্যে বিভক্ত আছে। কিন্তু আপনার এই কারের মধ্যে আল্লাহ পাক কার দিয়ে কি কি সৃষ্টি করছে আপনি এইভাবে একটু দেখাই দিবেন। নূরেতে যেমন গাছ বানাইছে, বৃক্ষ বানাইছে, আসমান, জমিন, বেহেশত, দোজখ,
জিন পরি মানব দানব যা কিছু আছে সবকিছু নূরে। তাহলে কার দিয়ে আমার আল্লাহ পাক কি কি সৃষ্টি করছে সেই সৃষ্টিটা আপনি একটু আমার মতো করে এইভাবে বুঝাই দিয়েন যে কার দিয়ে আল্লাহ এইটা বানাইছে, কার দিয়ে আল্লাহ ওইটা বানাইছে, কার দিয়ে এই। প্রথমত নূর কাহাকে বলে এবং কার দিয়ে আল্লাহ পাক কি কি জিনিস সৃষ্টি করেছে, এই একটা কথাই আপনার কাছে আমার রইল। পরের আসরে আবার আরো উঠে গিয়ে আরো কথা রাখবো, যেহেতু প্রথম আসর প্রথমের কথা আমার রাখতে হয়। একটা প্রশ্ন রেখেছেন, এজন্য বেশি কথাও বলতে আমার হয় নাই, কম কথা দিয়েই গানের মধ্যে জবাব করলাম। এবার একটি করে পালার গান, একটি করে দরবারি গান রাখতে বলেছেন। তারপরে বিচ্ছেদের একটা সময় আছে, অবশ্যই সেই সময়ের পরে বিচ্ছেদ আমরা করব। না না, তিনটা বাজদিন দাদা আজান দিব। এখন যে সময় অনুযায়ী আমি দরবারি গান রাখছি, তারপরে সময় হলে অবশ্যই বিচ্ছেদ রাখবো, আরো অনেক পরে, এখন না। ধন্যবাদ জানাই আমার ঢুলি নাদিমকে, কারণ এগুলা হলো পশ্চিমা সুরের গান তো, আর এ হলো ঢাকাইয়া ঢুলি। তিনি যে বাজাইছে এই তালের উপরে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই, কারণ এটা সাধারণ ভাবে এই তালগুলি ঢাকাইয়া ঢুলিরা বাজাইতে পারে না, অনেক ঝামেলা হয়, কিন্তু তিনি বাজাইতে পেরেছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ।
নুরুল্লাহপুরকে আসিল আমার শায়াল বাবা মাওলানা, আমার মনির চান্দে মাওলানা। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে হেরাইতে পারবি না। নুরুল্লাহপুরকে আসিল শায়াল বাবা মাওলানা, মনির বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে হেরাইতে পারবি না। নুরুল্লাহপুরকে আসিল, নুরুল্লাহপুরকে আসিল। Oh,
নুরুল্লাহপুর পাক দরবার শরীফের একটি গান আমার মুখে শুনে বাদশা ভাই গানের মধ্য দিয়ে আমাকে 500 টাকা দিয়েছেন। সেই সঙ্গে সবুজ ফকির ভাই তিনি আরো অনেকগুলি টাকা ছিটিয়ে দিয়েছেন। গানের মধ্য দিয়ে আমার পিছন থেকে আমাকে অনেকেই টাকা ছিটাইছেন। আমার লুকমান ভাইয়ের ছেলে বাবাজিও আমাকে অনেকগুলি টাকা দিয়েছেন। হাসমত কন্ট্রাক্টর ভাই 100 টাকা দিয়েছেন। বনগ্রাম থেকে আগত অলি খান তিনি আমাকে 500 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছেন। নাসির ভাই তিনি আরো 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। কিরণ মুন্সি তিনি 200 টাকা দিয়ে দোয়া করেছেন। একজন সুনামধন্য গায়িকা স্বর্ণা দেওয়ান বোন তিনি আমাকে একটি পদ্ম ফুল আর সঙ্গে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছে। বোনের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা সালাম রইল। অনেকে অনেকগুলি টাকা দিয়েছে। পিছনে টাকা আছে, পিছনে ডাইনে টাকা, পিছনে টাকা, সামনে টাকা, আসিতেছে শুধু টাকাই টাকা। আসমান ফকির তিনি আরো 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আসাদ ভাই বনগ্রাম আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন। ইকবাল ভাই অনেকগুলি টাকা ছিটিয়ে দিয়েছেন, তার প্রতিও সালাম। আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা ধন্যবাদ। বনগ্রামের রবি খান ভাই 500 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম। বন্ধু আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন শিল্পীকে। 400 টাকা ফেরত দেন। টাকাটা জেনে বসুন। এই মঞ্চে আপনারা এত ভিড় করেন না। আপনাদের কাছে অনুরোধ, প্রতিপক্ষের নির্দেশ ছিল যে কাউকে উঠতে দিবেন না, তারপর আপনারা উঠেন, কিন্তু একটু মানানসই করে ওঠেন, নিজেরা বিবেক বিবেচনা করে ওঠেন। একটা লোক নড়াচড়ার জায়গা পাচ্ছে না। কয়জন
চমৎকার সেন্টু ভাই, এই গানটা বাজাইছি মনির খানের আধুনিক গান। এক সময় এই গানই আমি শুনতাম, বিশের গান গাইতাম, আর আমি রাত্রিবেলা খালি মনির খানের গান, আমার প্রিয় গান। মানে যার জীবনে যা বাকি আছে সেই কথাগুলো গানের ভিতর পাওয়া যায়। আজকে মিউজিক শুনের গান শুনে সেন্টু ভাই 200 টাকা দিছে আমাকে, ধন্যবাদ। একটি কথা বলা হয়েছে নূর এবং কাঠ। আমার জিজ্ঞাসা ছিল 9 খণ্ড নূর দিয়ে কি কি সৃষ্টি করা হয়েছে। তিনি তার মনের থেকে যেটা অত্যন্ত মনের থেকে যে বিষয়গুলি সে কিছু বলছে, আরো কিছু বিস্তারিত আছে, অনেক কিছু বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। সে মরাল পয়েন্ট যেগুলি মেন মেন যেগুলি কথা সেইগুলি বলার চেষ্টা করেছে। তো ছোট বাজাইও না কথা বলার সময়, গানের সময় বাজাবা। আর নিচের গুলে ঢোলেরটাও আর একটু কমবে।
একটু কমাবেন, সামান্য। তো আমি যেভাবে বলি সেইভাবে একটু শান্তি মতো গাই। ওই যে সাইফুল না, যাক আমরা কথার মধ্যে হাত দিই না, যেভাবে বলি সেইভাবে মাইনে নিই। ওনার কাছে আজকে পয়লা আমাকে জিজ্ঞেস করা হয়েছে কার দিয়ে কি সৃষ্টি করা হয়েছে, কার শব্দের অর্থ কি, সঠিক যে উত্তর সেইটা কিন্তু আমি দেব। তুমি খালি চিন্তা করবো আমারটা সঠিক হয় কিনা, আমি ভুল বলি কিনা। একবার কলেজ ফুটে আজিবাড়ি এক প্রশ্ন করে কয় মনে হয় শুনে নাই, কয় জীবনে প্রশ্ন করছে, আমি জবাব দিয়ে কই যদি না হয় তুমি বলবা, কারণ সারা বাংলাদেশের ইউটিউবে তো শুনবি। এই কার শব্দের অর্থ হলো বাক্য। মূলত যে সর্বপ্রথম এর অনেক উদাহরণ দিছে, এর সর্বপ্রথম অর্থ হলো বাক্য। কারের অর্থ হলো বাক্য। কার দিয়ে সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম অন্ধকার। এই অন্ধকার দিয়ে সৃষ্টি করা হয়েছে শূন্যতা, কিছুই ছিল না পৃথিবীতে। আকাশ পাতাল গাছপালা তরুলতা যা কিছু বলছে না আমার নূর দিয়ে সৃষ্টি, ওর কিছুই সৃষ্টি হয় নাই। যে সময় অন্ধকার ছিল, সেই অন্ধকারের ভিতর দিয়ে এই বিশ্বকে সৃষ্টি করা হয়েছে। এই বিশ্বকে সৃষ্টি করা হয়েছে কোন জায়গা থেকে? অন্ধকার থেকে। অন্ধকার, ধন্ধকার, কুহকার, নৈরেকার, হ্যাঁ, আর একটা আছে কুহুকার। কার আছে কয়েক প্রকার, তার মধ্যে 4 প্রকারের উদাহরণ দেওয়া হয়েছে। প্রধান কারের থেকে আরো কার আসছে। অন্ধকার থেকে বিশ্ব সৃষ্টি হয়েছে। কুহকার সেটা হলো তারুণ্য শক্তি, যে শক্তিটা, সেই শক্তিটা সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। তারপরে কি হয়েছে? অন্ধকার, ধন্ধকার। আর একটা হলো কুহকার। কুহকার জয়রে এই পৃথিবীতে কম্পনের সৃষ্টি হয়েছে। কম্পন মানে প্রথম পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এটা সৃষ্টি হয়। তারপরে সৃষ্টি করা হয় দীপ্তকার। দীপ্তকারের থেকে সৃষ্টি হলো আলো, অর্থাৎ জ্যোতি। পৃথিবীতে কোনো আলো ছিল না, অন্ধকার ছিল। এই 4টে কার। আর একটা কার আছে যে কারের উপরে আর কোনো কান নাই। এটা আমার ব্যক্তিগত কথা, আমি আপনাদের বলতেছি। সাধকের গানের মধ্যে আছে। আর একটা কার আছে, সেটা হলো শূন্যকার। শূন্যকারের উপরে কোনো কার নাই, ওই কার দিয়েই শেষ করা হয়েছে। ও গানও আছে আমার কাছে, ও গান গাইলে কারের কোনো স্তর থাকে না, গানের শেষ। আর নূরের স্থান তো এই জগৎময়। নূরের স্থান হলো জগৎময়। গাছপালা তরুলতা কিছু বলতে কিছু যদি না থাকে, তাহলে নূরের কোনো শক্তি থাকে না। শক্তি থাকে কার? শক্তি থাকে খোদাই শক্তি, আল্লাহর শক্তি, যে শক্তির উপর কোনো শক্তি নাই। এই জন্য আমি আগেই বলছি, আল্লাহ হলো সেই কারের মধ্যে, সেই অন্ধকারের মধ্যে তার মহাশক্তি নিয়ে তিনি একা একেশ্বরে বসা, যেই শক্তির দ্বারাই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়াছেন। এই তার কথা ছিল। ধন্যবাদ। একটা গান করব। প্রশ্ন করলেই শুধু না, আমি গান যখন গাওয়া শুরু করছিলাম, আমার গান আইছিল 2টা থেকে 3টা, শুধু কারের গানে। খোদার কসম করে বললাম, আমি অনেকদিন পরে এক সময় সানমিয়া বয়তির সাথে আমার গান আইছিল। তখন থেকে আমার হালিম সাহেবের ওই সৃষ্টি তত্ত্বের বইয়ের ভিতরে শুধু কারের গান, আহমদ ফকিরের কারের গান। ওই গান দিয়ে শুরু করছিলাম রাত 12টার সময় থেকে। মানে তখন পালা দিছে, অন্য পালা শুরু হয়েছে। কয় দেখো নাতি, তোমার আজকে বানাবো ফরিদপুরের হাতি, যদি এই রাত থেকে আবার করো। নিজে বকশিস দিছিল 30 টাকা দিছিল। তখন 10 টাকা 5 টাকার বাড়ি মূল্য। 30টা টাকা দিছিল 3 বার। বললো যে আমার জীবনে আমি গান গাইছি, কিন্তু তোমার এই বয়সে এই কারের গান, এই সৃষ্টি জগতের গান যে তুমি এই বয়সে যে গাইতে পেরেছো আমার সাথে, আমি এর জন্য তোমাকে আমি 3 বার করে আমি 10 টাকা করে 3 বার 30 টাকা 3টে গান আইছিল সর্বপ্রথম। কিন্তু গানের আগেই অন্য ভাব চলে এসেছে। এই জন্যই যে বলছো গান নাই, গান নাই বলছি কেন?
গান আছে। পরিমল সরকার আমাদের ফরিদপুরের গান গাইতো। তার একদিন জিজ্ঞেস করাইছে, আপনি একজন ভালো শিল্পী, গান ছাড়ান দিলেন কে? কয় গান শুনবি কিনা? শুনছেন কথা? কয় গান শুনবি কিনা? এই জন্য পরিমল গান ছাড়ান দিছে। শোন না, তুমি বেকায়দা আসো, বাড়ি যে কায়দা আসো তা না। আর আমি তো বেকায়দায় হয়ে রয়েছি, কারণ পালা গানের শুরুর থেকে দুইটা গান গাইতে হয়। গান গাওয়ার পরে যখন নাকি 2-3 আসর গাওয়ার পর, 3-4 আসর পর, তখন এমনি আমরা ভাবের গান গাবো। আইনাল বয়াতির সাথে এক বয়াতির গান করছে। এক বয়াতির গান বললি গানের ভিতরে কাইন্দে দিচ্ছে, কাইন্দে দিলে যে জড়াই দশ আইনাল বয়াতির। আইনাল বয়াতি এবার বাড়িটা কান্দে নাই কোনো গানে, শুনছেন? কোনো ক্যাসেটও পাবেন না, উনি সহজে কান্দে নাই কখনো না। ওই লাস্টে যে উনি শেষ সময় বলছেন, আমার শেষ সময় আপনাদের কাছে বিদায় চাই, আমার আর সময় নাই, তখন 100 বছর হয়ে গেছে। তখন শেষ বেলায় মানুষের কাছে দোয়া চাই গেছে, কিন্তু গানের মাঝে কান্দে নাই। এক বয়াতি গান গাইতে গাইতে কান্নাকাটি শুরু হয়ে গেছে, ওনারা এসে জড়াইতেছে, দেনাতে ধাক্কা দেখায় শরীরে আমার ভাব হয় না। এখন একবার ধাক্কা দিছে, আবার জড়াইতেছে, তোর আমি মানা করছি না, আমার ভাব হয় নাই। এই কয়ে ধাক্কাতে ফেলাই দিছে, কয়ে যে স্টেজের মানুষ শুয়ে পড়ছে আস্তে আস্তে। কয় কি কইছে, তোমরা আশা করো কে? তাহলে আমি তো ভাবের ভিতরে জড়াই। উনি কয় যে দেনাতে গাইতে আমার শরীরে যা আমার ভাব হয় না। ভাব না হইলেও ভাব যদি উঠেন লাগে, তাহলে এই ভাব হয় নাকি? এই রাত সন্ধ্যাবেলার আলী বিশ্বাস, সন্ধ্যাবেলার সাধন ভজন, রাত 3টে সাধন ভজন যদি সন্ধ্যাকালে করি, ওই সাধন ভজন পুরো সবাই লাগে না। যেন মনের দুঃখে গান যে কয় বছর আছে গাওয়ার চেষ্টা করি, যেভাবে গাওয়ান এইভাবে গাই, তারপরে দেখি কি করায় মানে। সে যে স্বয়ং রূপে গান শুনে রেখেন, মিনের আকর্ষণ মিশে হঠাৎ এক জালোয়া রূপের ঝলকা নিয়ে সে মনরে এ ওসাই এসকের জোশে মিনের আকর্ষণ মিশে হঠাৎ এক জালোয়া রূপের ঝলকা নিয়ে সে হঠাৎ এক জালোয়া রূপের ঝলকা নিয়ে হঠাৎ এক জালোয়া রূপের ঝলকা নিয়ে কবরকের সৃষ্টি হইব নিজেই সেদিন ভ্রমর হইয়া দেখো, নিজেই হয় যখন দেখেন রব্বে কুল, নিজেই রব্বে কুল, নিজেই সেদিন ভ্রমর হইয়া নিজেই হয় ভ্রমর হইয়া ভ্রমর হইয়া
লামের ডাটা মিমের ফুলটা ওরে আলিফ মধু দেয় লাম মিম দুই গভীর শক্তি আলিফ কোরআনের প্রথম 3টি অক্ষর আলিফ লাম মিম এই 3টি শব্দের উপর এই গানটা কার গান? এটা আমার হালিম সাহেবের গান। বিচার গানের সম্রাট এখন অনেকেই দিয়ে নিছে। সম্রাট সর্বপ্রথম সম্রাট উপাধি হয়েছে বাংলাদেশে এই সাধক হালিম বই। এখন আমার নামও দিয়ে তোমার বাড়ি সম্রাট দিলি ঠেকিটা বাংলা বাংলা বাঙালির যার মনে যা কথাই সাধকরা বহুত ব্যাপার। এই গানটা কোথা থেকে কোন অক্ষরের পর সৃষ্টি জগতে কথা বলছে, কখন কবারকের ভূত সৃষ্টি হয়েছে, কখন নূর সৃষ্টি হয়েছে। যখন কাজ ছিল তখন নূরই ছিল না। কত সাল পরে এসে এই নূরের সৃষ্টি হয়েছে। তাই বলছে কি লামের হলো ডাটা মিমের হলো ভুলটা আলিফ মধু দেয় লাম মিম দুই গতি শক্তি যাই আলিফ এনোটা। লামেরও শক্তি থাকে না মিমেরও কোনো শক্তি থাকে না, তখন আল্লাহ শক্তি থাকে। আল্লাহ ছিল আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। শক্তি আলী ভালো ভালো খুব ভালো। আমার সরবল্লব্ধি আয়ব আলী ফকির দুর্গাপুর অজেত মুন্সি সাহেবের ভক্ত আসে, তিনি আমাকে 50টি টাকা দিয়েছেন। তাই বললাম যে আরে আয়ব আলী ফকির গান আজকে ভাগ্যে ছিল, গান কিছু গাওয়ার ইচ্ছা আছে, যদি সুযোগ পাই এইরকমই গাও। আর একজন ভাই তিনিও আমাকে 100টি টাকা দিয়েছেন। যারা দুর্গাপুর অজেত মুন্সির ভক্ত, তিনি দিয়েছেন 50 টাকা। আমাদের চেয়ারম্যান সাহেব রফিক চেয়ারম্যান সাহেব তিনি 500 টাকা দিয়েছেন। আসলে চেয়ারম্যান গানেরই ভক্ত,
সমাজে টাতে নেই, কারে উঠে গেছে কেন এখন টাকা না দিয়ে পারে না। যাক, চেয়ারম্যান সাহেবের প্রতি আমার সালাম ও ভালোবাসা। আর একজন গান আশেক, তিনি 100 টাকা দিয়েছেন। ভাই সবসময় অর্ডার করেন না, গানের একটা স্তরে আইসে গেলে এমনি গানের। যাক, ধন্যবাদ। আর একজন ভাই আমাকে 100 টাকা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক। আমগ্রামের ভক্ত, তিনি বলছেন আমগ্রামের গোলাম, তিনি আমাকে আরো 100 টাকা দিয়েছেন। আর আমার নুরুল্লাহপুর দরবারের ভক্ত ফরিদ ভাই, তিনি আমার এই গানের সন্তুষ্ট আরো 100 টাকা দিয়েছেন। সহায় থাকে। আহা, গান এক সময় আলী বিশ্বাস, দলিল ভাই এক সময় আমার লক্ষ্মী লাগে এই মনে করাই দিন, খালি শুনবেন গাছ দিলে ইয়ে জং ধরে গেছে। ইয়ে হয় যখন ছিলেন রব্বে কুল, নিজেই রব্বে কুল, নিজেই সেদিন ভ্রমর হইয়া নিজেই হয় বুলবুল। শেষে মধু খাবার ভান করিয়া রে করে সৃষ্টির জগৎময় দীপ্তকারে ছিলেন দয়াময়। স্বয়ং রূপে মাশগুল হইয়া আলোর রেশমি ঝলক দেয়। এটা একমাত্র আল্লাহ তার নিজের সৃষ্টি, নিজের আলো নিজে প্রকাশ করছে, নাহলে দুনিয়া সৃষ্টি হইতো না, দুনিয়ার কোনো কিছুই আমরা দেখতে পারতাম না। সেই গান, একটা গান আমি রাখলাম, চমৎকার ভালো লাগছে আপনাদের পরিবেশ দেখে। আচ্ছা, ধন্যবাদ সীমা আপা। তো বলতেছে আমরা সীমা সরকার বলি, উনার বাড়ি গান টান হয়, এই জন্য আমি গান টান গায়ে লিখে কয় গায়ে না, ওনার বাড়ি গান দেয়, তাহলে ওনার বাড়ি আমার একদিন যাইতে গান গাওয়ার। গান যখন দেয় তাহলে গান গাওয়ার যাইতে, কারণ সে গান বুঝছে, না বুঝলে 100 টাকা দেয় নাই। একটা মহিলা মানুষ হয়ে সে কিন্তু এই সৃষ্টি জগতের কথা শুনে সে 100 টাকা দিয়েছে। আমি বেশি খুশি হয়েছি, মালিক যেন ওনাকে ভালো রাখে। ধন্যবাদ। বেজার হইন না, আমি বলে নিলাম জুগলু মিদ্দার বাড়ি না, এটা মনে করি আমার বাড়ি। কিন্তু একটা কি, একটা গানের পর আর একটা গান যদি আমি, এই গানগুলো যখন কারের গান আসে তখন এটা ভিতরে লাগে যে গানের পাশে গানটা না গাইলি কেমন যেন অভাব থেকে যায়। আন্দাজি জিকির পারবো আর গানের ভিতর দিয়ে হঠাৎ এই বুহির মতি, একজনের বুহির মতি খালি দফর দফর করে, তোর বুহির মতি ভালাই কে, এখন ও কথা কয় না। তো ঢুলিয়ালা কইছে কি জন্য ভালাই, আজকে ওর সাথে বেড়াইতেছি 10 বছর ধরে, ও জিকির উঠলি বেরিয়ে ওর বুহির মতি দফর দফর করে, ঢোল ঢুল নিয়ে যে ঠাইসে ধরছে, কয় ফালাই কে তাই কানালি ছাড়বো না। তারপর কয় কি, ও ফাইজলেমি করে ধরছে, কয় ভাই আমারে মারিস না, আমার ওই ভাবি এরকম, এ ভালোই জিকির ভালো, আমার ভাবি এরকম। আন্দাজি ভাব উঠে কিন্তু ভাব হয় না, এই জন্য আমার ব্যক্তিগত ভালো তো যার যার ব্যক্তিগত গান যে যেভাবে গাইতে পারে। কিন্তু ভক্তিমূলক গান যদি গাই, পরে গাই একটা ভাবের গান, তার একটা গান আমার জোরার গান আছে, আপনারা কি বেজার নাকি? আর যদি গান না, আমরা ওই গান, এই জোরার একটা গান আছে, এই স্বামী স্ত্রী জোড়া, এই জোড়া আল্লাহ মিলেই দিছে, এই জোড়া যদি ছুটে গেলাই কেউ কয় কি, আল্লাহ জোড়া যদি কেউ ছুটে গেলাই অভিশাপ হয়ে যায়। গানের একটা জোড়া আছে, এই জোড়া ভাই গেলাইতেছি আমরা, এই জন্য আপনার কাছে বলে নিলাম। শিল্পীকে কোনো ব্যাপার না, শিল্পীকে মনের থেকে যা সেটা উদয়, হে যদি ভাব হয় তার সে গান। আমি এই পালার ভিতর যার একটা গান আছে, একটা গান আমি এর ভিতর দিয়ে গাবো, তারপরে যাই আমার দয়ালের কোন গান তো গাবো।
করে তারে ধরবি কেমন করে রে তারে চিনবি কেমন করে ওই যে একটা গান গাইছে ওই বয়াতি সাহেবটা গান গাইছে নূরে নূর মুহাম্মাদি স্বর্গমাত্র পাতালা দিজে নূরেতে সৃষ্টি করে দেখ না নজর করে একসঙ্গে গান নূরেতে নূর ধায় নূরেতে জ্যোতির্ময় নূরেতে ডিম্বু হইয়া বাসলের শহর এই গানের সুরে একটা গান এই গানের পাশে বয়াতি সাহেব যখন কইছে গান ঠিকই আছে বয়াতিরে ঠিক মতো গাইতে পারে না তা আমরা আজকে দুইজনে আমরা ফরিদপুরের শিল্পী সে যে কম জানে তা না আমার চাইতে বেশি জানে আমি জানি এই জন্য এই গানের সাইডে যাতে তার গানটা আসে এইটাই আমি চাই প্রশ্ন করার সময় গানটা গাইলে কুহকারে কুহ
কুহকারে কুহ জরে কুহকারে কুহু জরে রূপে জমে করে কুহকারে কুহ জরে কুহকারে কুহ জরে নৈরাকার হয় তাহার ঘরে কুহকারে কুহু জরে তুই কোয়েল পাখির ডিম খাইস না মোতাহার ভাই আমার এই কারের গান শুনে আহমদ ফকিরের গান শুনে 500 টাকা দিয়েছেন। মোতাহার ভাইয়ের প্রতি আমার ভালোবাসা রাখি। আলামিন ভাই তিনি আমাকে এই কারের গানটি শুনে আরো 100 টাকা দিয়েছেন। আমার ওই যে দুহারি করেছেন। আরেকজন ভাই আমি নিজেই, তাহলে ওনার নাম বলার দরকার নাই, উনি নিজেই কারের গান শুনে উনি কারে চলে গেছে, ওনার নামই পাওয়া যাইতেছে না। বেকার অবস্থা। যাক গিয়া আমার ওই যে দুহারি পছন্দ ছেলেটা, ওর নাম হৃদয়, ওই হৃদয় দিয়েই গানটা ঝিল ধরে, ওর কণ্ঠের ভারী পাওয়ার। তো ও যা গান গায়, ও একটা গান গায়, বিচ্ছেদ গান গায়, ওর গানে আমি নিজে আহত হয়ে গেছিলাম, এত হিটির গান গায়। তাই হৃদয়ের 100 টাকা দিছে ওই ভাই, ওই ভাই দিছে 100 টাকা, আমাকে দিছে আরো কিছু টাকা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি ছোট্ট করে একটি কথা রাখি, দুটি পালা গান, এটা আমার ব্যক্তিগত একটা গান করেছি সৃষ্টি রহস্য থেকে, যখন আসছে আমার ভিতরের থেকে একটা আমার নিজের ব্যক্তিগত, আপনারাও শুনছেন, এই জন্য ধন্যবাদ। একটা গান গরবাড়ি একটা ভাবের, তাদের যারা পীর মুর্শিদের ভক্ত তাদের একটু মনের খোরাক, তারা চায় সেই ভাবের ভিতরে একটা গান গাওয়া যাবে, গাইতে পারবো। তবে একটা প্রশ্ন আমি না রাখলে এই ঘরটা খালি থাকে, এই জন্যই নূর দিয়ে গাছপালা তরুলতা পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি হয়েছে। এই নূর দ্বারা আরো 2টা জিনিস সৃষ্টি হয়েছে পৃথিবীর মধ্যে, যে 2টা জিনিস সৃষ্টি না হইলে মানুষ দুনিয়াতে চলতে পারতো না, মানুষের চোখে দেখতে পারতো না। এখানে লোক আইছে, আলো না থাকলে দেখতে পারতো। নূর শব্দের অর্থ আলো। 2টা জিনিস পৃথিবীর মধ্যে, সেই 2টা জিনিস নবীজির হলো নূর। এই নবীজির নূর দ্বারা এই 2টা জিনিস সৃষ্টির জগতে আছে আজীবন, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। এর ধ্বংস নাই, এর শুরু আছে, এর ধ্বংস হবে না। সেই 2টা জিনিস কি? আমার এই কথাটা ধরার এলে আপনারা জেনে নেবেন। সহজ কথা না, এটা কঠিন বিষয়। দেখি কাল কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। সেই 2টা জিনিস কি
আল্লাহ পাক সৃষ্টি করে দিছে যে নূরের মাধ্যম দিয়ে সেই দুইটা জিনিস সৃষ্টি হয়ে জগতের বুকে আছে। এখনো মানুষ দেখতে পারে সেই দুইটা জিনিসের নাম কি। এই হলো হাতাতে রাখলাম। বেশি প্রশ্ন করা লাগে না, তুই একটা করলি ওর ভিতর দিই।